তবে তারা মূলত অ্যাকাউন্টটাকে আগে গ্রো আপ করে নিছে। অ্যাকাউন্টটা যদি একবার গ্রো আপ করে নেন, আমি যদি এই প্রোফাইলে যদি 6টা প্রোফাইল নেই, 6টা যদি রিভিউ নেই, আমি আপনাকে বলি 6টা যদি রিভিউ নেই, প্রোফাইল আমার আগুন বরাবর হয়ে যাবে, সেটা জানেন? আমি কাজ করে শেষ করতে পারবো না, কিন্তু ইচ্ছা হয় না যে ফাইবারে আর যাই। ফাইবারে এটার গ্যারান্টি নেই ভাই, কখন আমার এই অ্যাকাউন্ট যাবে আমি নিজেও জানি না। যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাইতে পারে। আমরা কেন কিভাবে এটা বলবো? কারণ ভাই কারণ আমি এই যে আমি এখন মূলত এমন একটা পজিশনে আছি যে ফাইবার যে রুলসটা আছে আমি রুলসই ফলো করি না অ্যাকাউন্টের জন্য, কোনো রুলসই ফলো করি না। আপনাদেরকে আমি বলছি যে একটা পিসিতে 2টা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, তাই বলি নাই? জি ভাই। আর আমার পিসিতে আমি 4-5টা অ্যাকাউন্টও লগ ইন করি কাজের সময়। কারণ ভাই মায়া নেই, আর অ্যাকাউন্টের উপর মায়া নাই। জি ভাই। বিষয়টা হয়ে গেছে আমার এইরকম। সো এই অ্যাকাউন্টটা এইভাবে লগ ইন করে এইভাবে রাখার মেইন কারণটা হচ্ছে রাখিছি ফ্রিল্যান্সার একজন কাজ করছি, সেই ফাইবার প্রথম শুরু হয়েছে তো এই জন্য রেখে দিয়েছি। কখন কি হয় বলা যায় না। তারপর যদি রাতে $10 আসে, $10ই রাখ। আমরা ব্যাংক অ্যাকাউন্ট কবে খুলবো? ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, কালকে খুলবো, নাহলে রাতে খুলবো না, রাতের ক্লাসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তো স্মার্ট কার্ড লাগবে, স্মার্ট কার্ড তো পাইনি ভাই আমি। ফ্যামিলির কারো পাসপোর্ট বা ইয়া নাই? আচ্ছা ওগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি, আপাতত ক্লাসটা করি। জি ভাই, ঠিক আছে। যেহেতু লিখছিস। জি ভাই, আচ্ছা, প্রসিড। ফাইবারে এরকম কাজটা করি। ফাইবারে এরকম ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, ড্যাশবোর্ডটা আমার। জি ভাই। জি ভাই। ফাইবারের সবচাইতে মেইন পয়েন্টটা কোনটা সেটা ভাইয়া জানেন? আমি বলি, ফাইবারের সর্বপ্রথম যে যেটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা হচ্ছে ফাইবার আমার তো এই ড্যাশবোর্ডটাই দেখা যায় না। ড্যাশবোর্ডটা কে বলে দেখা যায় না? আচ্ছা ওগুলোতে আসতেছি, দেখেন সব ফাইবারের যেটা হচ্ছে মেইন পয়েন্ট, এই যে যে রেসপন্স রেট 100% দেখতেছেন না? এটা আর এটা হচ্ছে আপনি যদি মেসেজ যদি বায়ারকে লেট করে রিপ্লাই করেন, তাহলে আপনার ওইটা দেখাবে। লেট করে রিপ্লাই করলে 12 আওয়ার বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এটা দেখাবে। আমি 12 ঘন্টা পর একটা বায়ারে ইয়া দিছিলাম, এই যে রিপ্লাই দিছিলাম, দেখেন আমি বায়ারকে লিখছি কি, উনি আমার কাছ থেকে রিয়েল এস্টেটের লিড নিবে। সো এসএমএস করছে, করলাম এই তো ওনার সাথে লেট, হাউ মাচ নিড ইউর লিডস, ডিফেন্স অর প্রাইস, আমি বললাম 40 লিড $10, 40টা লিডের জন্য $10 আমাকে পেড করতে হবে, আমি তাই ওনাকে বলছি। দেন এটা আমি ওনাকে 12 ঘন্টা পর রিপ্লাই দিই। কিন্তু সবচাইতে মেইন কোন পয়েন্টটা বেশি সেটা জানেন? ডেলিভারি অন দা টাইম আর হচ্ছে অর্ডার, এটা এই দুইটা আপনার সবচাইতে মেইন পয়েন্ট। এটা যদি কমে যায়, আপনার 100% যদি নিচে আসে, তাহলে আপনি কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না অ্যাকাউন্ট থেকে, এবং আপনার অ্যাকাউন্টটা সবচেয়ে ডাউন হয়ে যাবে, একবার ডাউন হয়ে যাবে। সো এই দুইটা আপনি যেটাই করেন না কেন, এই দুইটা কখনো কমতে দিবেন না। অর্ডার ক্যান্সেল করলে এটা কমে যায়, অর্ডার লেট করলে এটা কমে যায়, এটা কখনো কমতে দিবেন না। আমি আবারও বলতেছি, এটা কখনো কমতে দিবেন না, এটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। এই ডেলিভারি টাইম আর ওই রেসপন্স রেট। হুম। রেস্টুরেন্ট রেট হচ্ছে আপনার এসএমএস, মানে মেসেজ আসবে, মেসেজ তাড়াতাড়ি রিপ্লাই দেখে সেটা নাকি ভাই? হুম। আর ডেলিভারি হচ্ছে আমরা যে কাজটা নেব টাইম মতো ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, টাইম মতো ডেলিভারি দিতে, আর এটা হচ্ছে অর্ডার। কমপ্লিশন। আমি হচ্ছে শুধু এই দুইটা বিষয়, এই দুইটাকে যখন আপনি যখন গুরুত্ব দিবেন, আপনার প্রোফাইল কখনো ডাউন হবে না। এই দুইটা হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে? এই দুইটাই। সো দেন তারপর আসেন যে মেসেজ অপশন, এটা তো ড্যাশবোর্ড আমরা চিনলাম, এটা হচ্ছে মেসেজ অপশন। এই মেসেজ অপশনটা হচ্ছে আপনাকে হচ্ছে বায়ার ইনবক্স, আপনাকে যদি কেউ বায়ার যদি মেসেজ করে, তাহলে আপনাকে ইনবক্সে চলে আসবে। এই ইনবক্স আপনি যখন পিসি থেকে করবেন তখন এটা ইনবক্সে চলে আসবে, আর আপনাকে যখন অর্ডার করবে সেটা নোটিফিকেশনে চলে যাবে। কেমন? এটা নোটিফিকেশনে চলে যাবে। আর একটা কথা বলি, আপনাকে বায়ার যখন অর্ডার করবে, অর্ডারটা করার পরে আপনার নোটিফিকেশনে তো চলে যাবে, তাই না? নোটিফিকেশনে আপনার অর্ডারের ইয়েটা চলে যাবে, নোটিফিকেশনে আপনার অর্ডারের ইয়েটা চলে যাবে, যে এরকম নোটিফিকেশনে চলে যাবে অর্ডার কমপ্লিট $10। সো আপনাকে এখানে এসে আপনি অর্ডার ইয়ার থেকে আপনি বায়ারকে মেসেজ করার চেষ্টা করবেন। এখানে অর্ডার অর্ডার কমপ্লিট হওয়ার যাওয়ার পর এইরকম একটা অপশন চলে আসে,
$2 কেটে নিছে, তার মানে $100 20% কাটে, 100-20% কাটে ফাইবার, $100 $20 কাটে ফাইবার। সো এটা হচ্ছে মেসেজ অপশন অর্ডার। আপনি আপনার প্রোফাইলে কতগুলো অর্ডার কমপ্লিট করছেন, ম্যানেজ সেল মানে সেল, আপনি কতগুলো সেল করছেন এটা আপনার এখানে। যদি নিউ অর্ডার আসে তাহলে এখানে নিউ আসবে, অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে, সো অ্যাক্টিভ অর্ডার অ্যাক্টিভের ঘরে দেখাবে, লেট অর্ডার তার মানে আপনি ডেলিভারি দিতে লেট করছেন কয়টা, সেটা আপনাকে লেট অপশনে দেখাবে। আর আপনি ডেলিভারি, আপনি অর্ডার ডেলিভারি দিছেন, বাই দ্য ওয়ে বায়ার হচ্ছে আপনার ডেলিভারিটা এখনো অ্যাকসেপ্ট করে নাই, তাহলে কোন অপশনটাতে দেখাবে, তাহলে আপনাকে ডেলিভারিও অপশনে দেখাবে। তারপরে বায়ার যদি অ্যাকসেপ্ট করে সেই অপশনটা কোনটাতে ভাইয়া দেখাবে। সাউন্ডের প্রবলেম কার, আমাদের না আপনার? আমার এখানে তো ঠিকভাবে চলতেছে। হ্যালো, শোনা যায়? ভাইয়া ঠিক জি আছে তো জি ভাই, জি ভাই, ঠিক শোনা আছে, যায়। ওকে, এখন ঠিক আছে ভাই। অর্ডার কমপ্লিট, অর্ডার কমপ্লিটের অপশনটা দেখাবে, অর্ডার আপনার বায়ার কতটা বায়ার রিকোয়েস্ট করে অ্যাকসেপ্ট করছে কিনা। বায়ার যদি আপনার অর্ডারটা ডেলিভারি দিচ্ছেন সেটা যদি বায়ার যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা কমপ্লিটের ঘরে দেখাবে। তাহলে আমার এখানে 19টা কমপ্লিট করা অর্ডার আছে, তাই না? 19টা অর্ডার জি ভাই। কমপ্লিট করা আছে। জি ভাই। আর অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় সেটা ক্যান্সেলের ঘরে দেখাবে। মূলত এটা হচ্ছে অর্ডার সেলসের উপরে নির্ভর করে, অর্ডার সেলসের উপরে নির্ভর করে সবকিছু। ঠিক আছে, এটা হচ্ছে কোন ঘরে দেখলাম আমরা, অর্ডারের ঘরে। গিগ, গিগে এখন যদি যাই, গিগে আমার 3টা গিগ, তাদের ইমপ্রেশন এবং ক্লিক এবং ভিউ, ভিউ অপশনটা ছিল আগে এখন উঠাই দিছে, এবং ইমপ্রেশন এবং এই যে দেখেন ইমপ্রেশন এবং ভিউ, এটা কিভাবে আসে, এটা কি আমরা জানি যে অর্ডার এবং ইমপ্রেশন এবং ভিউ এটা কিভাবে আসে, ক্লিক এটা কিভাবে আসে, এটা নিয়ে কি ডিসকাস হয়েছিল আপনাদের সাথে? না ভাইয়া হয় হয়েছিল, নাই। বছর ওকে, পর। তাহলে ইমপ্রেশন এবং ক্লিক কিভাবে আসে, সো মূলত ইমপ্রেশন এবং ক্লিকটা আসে যে আপনি যখন একটা সার্চ করলেন, আমি যদি সাপোজ এখন লিড জেনারেশন নিয়ে যদি সার্চ করি, দেখেন আমি লিড জেনারেশন লিখে সার্চ করব এখানে, লিড জেনারেশন লিখে আমি এখানে সার্চ করলাম না, জি ভাই। Okay, হ্যাঁ। লিড জেনারেশন লিখে আমি এখানে সার্চ করলাম, দেখেন লিড জেনারেশন লিখে যদি সার্চ করি এখানে কিন্তু অনেকগুলা গিগ চলে আসছে ফার্স্ট পেজে, তাই না? এই ফার্স্ট পেজে যেসব গিগ গুলো জি ভাইয়া। আছে এগুলো প্রত্যেকে একটা করে ইমপ্রেশন পাইছে আমার, কারণ ফার্স্ট পেজে যেগুলো আছে তাহলে আমি ফার্স্ট পেজ প্রথমত দেখছি, তাহলে আমি লিড জেনারেশন লিখে যখন সার্চ করলাম লিড জেনারেশন গিগের যে ফার্স্ট পেজে যে গিগ গুলো আছে সবাই একটা করে ইমপ্রেশন পাইছে, কেমন? দেন আমি যদি আবার সেকেন্ড পেজে যাই তাহলে সেকেন্ড পেজের গিগ গুলা ইমপ্রেশন পাইছে, তাই না? তাহলে সেকেন্ড পেজের প্রত্যেকে একটা করে ইমপ্রেশন পাইলো, বোঝা যাচ্ছে কি জি এটা? ভাই। তাহলে আপনি জি ভাই। 10 নম্বর পেজে যদি থাকেন তাহলে তো ইমপ্রেশন আপনি কমই পাবেন, তাই না? এবং ক্লিকও তো কম পাবেন। জি ভাই। তাহলে এখন ক্লিক কি, এই যে যে গিগটা আছে গিগের এই যে ইমেজ আছে আমরা এরকম ভাবে ক্লিক করে দেখতেছি গিগের অপশনটা কি, বা গিগে ক্লিক করে আমরা ঢুকলাম, এটাই মূলত হচ্ছে ক্লিক। আপনার গিগে কয়জন ক্লিক করছে এটাই মূলত ক্লিক। একটা পিসি থেকে যদি আপনার গিগে একবার ক্লিক করা হয় ওই একটাই, আপনি যদি আরো 10 বারও ক্লিক করেন ওইটা অ্যাকসেপ্টেবল হয় না। একবারে ক্লিক, একটা আইপি থেকে ওটা ধরে ফেলে দেয় যে এই গিগে একবার ক্লিক করছে, ওই জন্য ক্লিক একবারই কাউন্ট হয়, 2বার কাউন্ট হয় না। বোঝা গেছে ভাইয়া? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। তো দেন আর কোনো কোশ্চেন? এই যে এখানে ফেভারিট চিহ্নটা এটা ওকে, ফেভার চিহ্ন, ফেভার চিহ্ন বলতে ভাইয়া আপনি যদি দেখে যদি লাভ রিয়াক্ট দেন তাহলে আপনার এটাতে আপনি একজন রিয়াক্ট বা লাভ রিয়াক্ট, রিয়াক্ট মানে কি এটাকে আমরা সেভ করে রাখলাম, আমরা অনেক ভিডিওগুলো এই গিগগুলো আমরা সেভ করে রাখি না, বা অনেক গান বা ছবি আমরা সেভ করে রাখি কিন্তু, তাই না? এই লাভ রিয়াক্ট যদি দেন তাহলে আপনার এটা প্রোফাইলে সেভ হয়ে গেল, সেভ দা আইটেম সেভ ইন ভাইয়া গিগ। আমি শুনছিলাম এটা নাকি র্যাঙ্কিং ফ্যাক্টর। না না ভাই রে, ভাই এর কত আছে, 222 আছে না, আর 222 আছে দেখেন জি তো, আর 222 দেখলে, ওয়েট, আমার গিগের দেখবে, আচ্ছা দেখেন তো,
আমার এটাতে মনে হয় 600 আসছিল, আমার যতদূর মনে হয় যে 600 লাভলি একটা ছিল। তাহলে আমারটাতে অর্ডার আসতেছে না কেন ভাই? তাহলে আমারটাতে অর্ডার কেন আসতেছে না, তাই না? হ্যালো, জি তাহলে ভাইয়া। অর্ডার কেন আসতেছে না? এটা লাভ রিয়াক্ট এগুলো আগেকার দিন শেষ ভাই, এখন দিন চেঞ্জ হয়ে গেছে সবকিছু। তাহলে ইমপ্রেশন এবং ক্লিক এটা কিন্তু আমরা বুঝলাম, তাই না? জি ভাই। জি ভাইয়া। এখন অর্ডার এবং ক্যান্সেলেশন আপনি যদি এই গিগে পেয়ে থাকেন, তাহলে এখানে লেখা থাকবে যে এই গিগে আপনি 10টা অর্ডার পাইছেন, ক্যান্সেল আপনি এই গিগটা থেকে এতগুলা আপনি হচ্ছে কি করছেন যে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। বোঝা গেছে এটা? হ্যালো, জি ভাইয়া। ওকে। তারপরে আমরা জি যে ভাইয়া হচ্ছে বলেন। অ্যানালিটিকে যাই। শোনা যাচ্ছে আমাকে? জি। জি ভাইয়া যাই। আইডি ডিসেবল হলো নাকি ভাই? না না, ডিজেবল হয় নাই ভাই। ইলেকট্রিসিটি চলে গেছে, নেট আসছে, ওয়াইফাই সাথে সাথে কানেক্ট করে নিছে তো। ওই ইলেকট্রিসিটি চলে আসছে, ওই জন্য নেটটা সাথে সাথে ইয়ে করে নিচ্ছে ওয়াইফাইটাকে। ওকে, দেখেন, এটা হচ্ছে অ্যানালিটিক। আপনার ইনকামের ইয়েটা আপনাকে এখানে দেখাবে। দেখা যাচ্ছে ভাইয়া স্ক্রিনটা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া যাই এখন। আপনার গিগে অ্যানালিটিক, আপনার টোটাল ইনকাম কত? $218, তাই না? টোটাল অর্ডার আমি কত কমপ্লিট করছি? 19টা। এভারেজ এভারেজ সেলিং প্রাইস, তার মানে আমার গিগের এভারেজ সেলিং প্রাইস কত দেখাইতেছে? আমারটা ছিল কত? আমার বেসিক প্যাকটা ছিল $10, তাই না? জি ভাই। আমার জি ভাইয়া। আমার এই গিগে এখন অর্ডার করতে আসলে আমাকে তাকে 16.22, তার মানে $20 একটা অর্ডার করতে হবে। আমার এভারেজ সেলিং প্রাইস বৃদ্ধি পাইছে, কারণ এভারেজ সেলটা যত আপনার বৃদ্ধি পাবে, আপনার গিগটার দাম তত বেশি হবে। $5 গিগও $10 তখন নিতে হবে। তারপর আর ইন ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি মাসে কত ডলার ইনকাম করছি? $1 না, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। তারপর আসেন যে এখানে ওভারভিউ এখানে দেখাতেইছে না। লাস্ট 30 দিন, লাস্ট 3 মান্থ, লাস্ট যদি 3 মান্থ দেখি, তাহলে দেখি কি অবস্থা। দেখেন এখানে শুধু নভেম্বর মাসে একটা সেল হয়েছে আমার $8, তাই না? এখানে জি ভাইয়া। আপনাকে মান্থলি এরকম ডিসেম্বরে কত, জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, এটা আপনাকে দেখাবে। তারপরে আসেন ইওর সেলার লেভেল। আপনার লেভেল, সেলার লেভেল, আপনি কোন লেভেলটাতে আছেন, আপনাকে কিভাবে আপনি এটা থেকে কোন লেভেলে যাবেন, এই সেলার লেভেল। এখন এটা এই লেভেলে আছে, আমি লেভেল 1-এ। লেভেল 1 থেকে যাব লেভেল এটা হচ্ছে নিউ সেলার থেকে যাব লেভেল 1-এ, লেভেল 1 থেকে যাব লেভেল 2-তে, লেভেল 2 থেকে যাব টপ রেটে, তাই না? এদের হচ্ছে এইটা জি ভাইয়া। নিয়ম, তাদের হচ্ছে সেলারের নিয়ম, সেলার লেভেল। তাহলে এখন আসেন যে এদের হচ্ছে আর্নিং করতে হবে। লেভেল 1 সেলার হইতে গেলে আপনাকে কত আর্নিং করতে হবে? $400। $400। $400 হইলে লেভেল সেলার 1 এর ব্যাচটা আপনি পেয়ে যাবেন। আপনার আর্নিং কত এখানে দেখাতেছে? 218। তারপরে আসেন যে এখানে হচ্ছে রেসপন্স রেট। এটা ব্যাপার না, এখানে রেসপন্স রেট টু 90 ডেজ ইনকোয়ারি ইন ইউর রিসিভড ইন দ্য লাস্ট 60 ডেজ। আপনার 90 দিনের ভিতরে আপনার এটা অলওয়েজ হাই থাকতে হবে। অর্ডার কমপ্লিট এটা হাই থাকতে হবে। ওয়ান টাইম ডেলিভারি এটাও হাই থাকতে হবে। রেটিং এখন নাই আমার রেটিং কয়টা দেখেন তো? রেটিং অলওয়েজ 4.5। 10টা রিভিউর ভিতরে 5টা পড়ছে 5 স্টার, 7টা পড়ছে 5 স্টার, 4টা পড়ছে, একটা পড়ছে হচ্ছে 4 স্টার, 3 স্টার নাই, 2 স্টার আছে একটা, 1 স্টার আছে একটা। শেষ। কে অনেস্ট দিছে ভাইয়া? আর ওই বাইরের সাথে একটু ঝামেলা করছিলাম। ঝামেলা করতে আমি মনে করেন সময় কি যেন ব্যস্ত আছিলাম,
তো মনে করেন অর্ডার নিয়ে নিয়ে কি করবো রিয়েলিস্টিক তো একটা শীট দিছে ওটা হয় না পরে ওই ডেলিভারি আসতে বাধ্য অ্যাকসেপ্টই করা লাগছে তাছাড়া অর্ডার হয়ে আসছিল না এমন ভাবে করছিলাম সিস্টেম যে মনে করেন শুক্রবার দিছি ডেলিভারি ঠিক আছে ওই কাজ করার মতো সময় নাই হাতে শুক্রবার দিছি ডেলিভারি শনিবার গেছে রবিবার ছুটির দিন সোমবারে রবিবার সকালবেলা ওটা একটা ভোরে ডেলিভারি অ্যাকসেপ্ট হয়ে গেছে অটোমেটিকলি ফাইবার অটোমেটিকলি ভাবে করে দিছে তো এখন কি করবে বাধ্য হয়ে আসে রিভিউতে চলে গেছে বুদ্ধিটা ভালোই করছেন ভাই। সো এটা হচ্ছে অ্যানালিটিক প্রাইস তারপরে দেন আসেন হচ্ছে আর্নিং এর এটা তো দেখাইছি কমিউনিটি এটা কমিউনিটি তার মানে ফাইবার ফোরাম ব্লগ কমিউনিটি স্ট্যান্ডার্ড পডকাস্ট এগুলো হচ্ছে আপনার এটা সো বায়ার রিকোয়েস্ট কোথা থেকে বায়ার রিকোয়েস্ট থেকে এই যে মোর অপশনটা দেখা যাচ্ছে জি এই মোর অপশন জি ভাইয়া মোর অপশনে ক্লিক করলে আপনি বায়ার রিকোয়েস্টের এই অপশনটা পেয়ে যাবেন এখানে যত বায়ার আছে সবগুলো রিকোয়েস্টটা চলে আসবে এখানে আমার এটা লাল হয়েছে কেন সেটা জানেন দেখেন তো এটা লাল হয়ে আছে ওই যে 1 স্টার রিভিউটা আসলো না জি ভাইয়া ওটা আমার 100 এর থেকে 90% এর নিচে জি চলে ভাইয়া আসছে 90% এর নিচে চলে আসছে এখানে বাই রিকোয়েস্ট আমি যদি অফার এখানে অফার সেন্ড বলে যাদের বাই রিকোয়েস্ট আসছে তারা দেখবেন যে অফার সেন্ড করে এই প্রত্যেক দিন আপনি 10টা থেকে 12টা পর্যন্ত এরকম জব অফার পাবেন সেই জবগুলোতে আপনাকে সেন্ড অফার করতে হবে অফারে কি লিখবেন এখন সেটা আমি যদি একটু ডিসকাস করি যে অফারে কি লিখি আমরা তাই না অফারে আপনাকে এটা লিখতে হবে যে আমি আবারও ক্লিয়ার করে দিই আপনি যে জবটা বায়ার যে জবটা পোস্ট করছে তাই না বায়ার যে জবটা পোস্ট করছে আসলে ওই জবটাকে আপনি কিভাবে কাজ করে দিবেন এটাই মূল বিষয় আপনাকে আদার্স কোনো কথা লিখবেন না আপনাকে যদি আমি যদি এখন বলি যে কাপড় কিভাবে তৈরি হয় তাই না কাপড় কিভাবে বোনে আপনি যদি এখন যদি বলেন যে ওই যে ইয়া থেকে জমি থেকে প্রথমে তুলা চাষ করা হয় সেখান থেকে সেটাকে নিয়ে এসে বয়েলিং এর মাধ্যমে সুতা তৈরি করা হয় সুতা তৈরি করে সেটাকে আবার পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে সেটা আবার মেশিনে নিয়ে যাওয়া হয়। আমি তো এত কথা শুনতে চাই না শুনতে চাইছি তো ভাইয়া আমার তো বায়ার রিকোয়েস্ট নাই এখন নাই আমার তো আসবে শো করে এটা 24 ঘন্টার ভিতরে আসবে আপনারা একটা কাজ করে রাখবেন এই অটো রিপেসটা আছে না অটো রিপেস আছে এই অটো আছে রিপেসটা আপনারা বায়ার অপশনে গিয়ে সেটআপ করে রেখে দিবেন বায়ার অপশনে গিয়ে এরকম স্টার্ট করে দিয়ে রাখবেন যখনই রিকোয়েস্ট 100 সেকেন্ডের পর পর রিলোড নেবে এবং বায়ার রিকোয়েস্টটা আসলে বলে আপনি এখান থেকে অফ করে দিয়ে বায়ার রিকোয়েস্টের জবে অ্যাপ্লাই করবেন অবশ্যই বুঝে শুনে জবে অ্যাপ্লাই করবেন তাই বলে যেন আবার সব জবে যেন অ্যাপ্লাই করেন না যে জবটা আপনি পারবেন সেটাতে অ্যাপ্লাই করবেন সো মূলত যদি আপনাকে আমি যদি আরো ক্লিয়ার ভাবে বলি যে কাপড়টা কিভাবে বোনে নিটিং মেশিনেই তো কাপড় বোনে তাই না বা তাঁত শিল্পে তো কাপড় বোনে তাই না সুতা থেকে জি ভাইয়া। সো আপনি যদি এই কথাটাই যদি লিখেন যে সুতা কিভাবে তৈরি হয় এই প্রশ্নের অ্যান্সার যদি নিটিং মেশিন থেকে সুতা তৈরি করা হয় তো এই কথাকে যদি আপনি যদি ঘুরায় পেঁচায় লেখেন অনেক বিশাল বড় একটা প্যারাগ্রাফ তাহলে কি সেটা পড়ার সময় আছে না ভাইয়া ওটা তো বলা হয়েছে কাপড় কিভাবে বোনে নিটিং মেশিন না হলে তাঁতিরা বোনে এই কথাটা লিখলেই তো শেষ সংক্ষিপ্ত প্রশ্ন সেই কথা যদি আপনি যদি ঘুরায় পেঁচায় লেখেন তাহলে তো পড়ার সময় নেই তার আছে সো এখন মেইন বিষয়টা না হচ্ছে বায়ার এখানে লিড চাচ্ছে বায়ার হয়তো বা অনেক সময় বলে যে আমার এই ধরনের লিড লাগবে যদি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে বায়ার রিকোয়েস্ট আসছিল দেখেন আমি যদি আপনাকে এখানে দেখাই আই নিড এ লিস্ট অফ দ্য ফেয়ার তাই না এটা দেখা যাচ্ছে একটু দেখেন তো জি ভাইয়া। একটু দেখেন তাহলে এর জিপ কোড বা পোস্টাল কোড বা কন্টাক্ট পারসন লাগবে এইসব পার্সনদের এইসব কোম্পানি বা এই রিলেটেড ক্রিয়াদের তার হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন লাগবে এই এরিয়াতে জিপ কোডে তাই না এটাই তো বুঝাইছে দেখা যাচ্ছে জি কি ভাই জি জি ভাইয়া। সো এই কথাটা উল্লেখ করছে এই কথাটাকে যদি আমি যদি এখন যদি বলি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে আমি এর আগে হচ্ছে এই কাজ করছি আমি এর আগে হোটেলে কাজ করছি তারপরে বড় একটা 5 স্টার রেস্টুরেন্টে গেছি সেই রেস্টুরেন্ট থেকে আমি আবার বিদেশের একটা রেস্টুরেন্টে কাজ করছি এই কথাগুলো লেখার কিন্তু কোনো প্রয়োজন নাই আছে আপনি কোথায় কোথায় গেছেন সেটা তো দেখার বিষয় না সো আপনি যদি তাকে যদি সোজাসুজি সাপটা যদি বলেন যে আমি আপনার কাজটি করতে পারবো আমি আমার আপনার টার্গেট দিয়ে কাজটা করতে ফাইন মানে কন্টাক্ট গুলো বের করে দিতে পারবো আমি ইউজিং তার মানে আমি কি দিয়ে কাজ করব আমি ইউজ করি যে লিঙ্কডইন সেলস নেভিগেটর বা গুগল ইউলিপ বা ফাইন্ডিং দ্য বেস্ট এন্ড অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন আসলে এর কাজটা করার জন্য আমি কি ব্যবহার করে এর কাজটা করব তাই না কি কি ব্যবহার করে যদি কাজটা করব এই কথা যদি আমি তাকে যদি উল্লেখ করি তাহলে সে খুশি হবে না
তাহলে কিন্তু জি সে ভাই। কিন্তু আমার কভার লেটারটা পড়বে এবং তার যদি ভালো লাগে সে কিন্তু আমাকে জবটা কিন্তু দিয়ে দিবে কনফার্ম। জি ভাইয়া। তাহলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ওই কাজটাকে আমি কিভাবে করব, সেটাই মাথায় রাখতে হবে। জি ভাইয়া। তাহলে কি বুঝলেন বলেন তো একটু, আপনাদের কাছ থেকে শুনি। কি ভাইয়া? তাহলে কি বুঝলেন আমি যে বায়োলজির সম্পর্কে বললাম, তো কি বুঝলেন বলেন। যা যা করবো বুঝে শুনে ভাইয়া হবে। বায়ার রিকোয়েস্টটা আগে দেখতে হবে বাইরের চাহিদাটা কি হ্যাঁ, এবং ওটা পারবো কিনা সেই হিসাবে আমরা বাইরের সাথে আলাপ করব। এবং বায়ার যেটা চাইছে সেটা হয়তো বা আমরা সঙ্গে সঙ্গে সার্চ দিতে পারি যে এটা আসলে পারবো কিনা। আপনাদের ধারণা তো আবার আসে নাই, আমি বলি। এটা বায়ার জব পোস্ট করছে, বায়ারের জবে আলাপের এখানে কোনো প্রশ্ন নাই ভাই। বায়ার জব পোস্ট করছে আর বিভিন্ন জব ছাড়ে না কোম্পানি, বিভিন্ন তো জব ছাড়ে কোম্পানি, তাই তাই না? সেটাতে আমরা জি অ্যাপ্লাই ভাইয়া। করি, তারপরে তো আমাদের ইন্টারভিউর জন্য ডাকে, তাই না? তো সেইরকম জি এখানে ভাইয়া। বায়ার জব পোস্ট করছে, জব ছাড়ছে, যে তার দুইজন লিড জেনারেশন বা একজন লিড জেনারেশন প্রয়োজন, যে লিড কালেক্ট করে। তার এই সিটি থেকে আহ, হচ্ছে গিফট শপ কোম্পানি খুঁজে বের করতে হবে, ইউনাইটেড স্টেট থেকে গিফট শপ কোম্পানি খুঁজে বের করতে হবে। সো এই গিফট শপ কোম্পানির কন্টাক্ট ইনফরমেশন বের করতে হবে আপনাকে, এটার লেগে সে জব পোস্ট করছে। সো এই কাজটা আপনি করবেন কিভাবে, মেইন কথা হচ্ছে এই কাজটা আপনি কিভাবে করবেন। আমি যদি তাকে বলি যে আপনার ইউনাইটেড স্টেটের এই স্থিতিতে আমি যে গিফট কার্ড গুলো আছে, গিফট শপ যেগুলো আছে, সেগুলো গুগল ইওলিফ এবং আদার্স ডিরেক্টরি সাইট থেকে আপনার বেস্ট এবং অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন বের করে দিব, তাহলে তার কাজটা আমি কিভাবে করে দিব। তাহলে কিন্তু সে কিন্তু বুঝে যাচ্ছে, তখন সে যদি আমার কভার লেটারটা দেখে, দেখে কিন্তু বলবে না তাহলে ঠিক আছে এ পারবে, কারণ এই ডিরেক্টরি সাইট গুলোতে এই গিফট শপ কোম্পানির ইনফরমেশন থাকে। তখন আপনাকে সেই কাজটা দিয়ে দিবে। আসলে আপনি ওই পার্সনটার কাজটা কিভাবে করে দিবেন, এটা হচ্ছে মেইন বিষয়। যদি তাকে আপনাকে বুঝাবো যে যদি আমরা আপনাকে আপনার কাছ যদি হ্যাঁ আপনাকে বলা হয় যে একটা এই সাইটগুলো দিয়ে আপনার কাজটা আমরা করে দেবো। হ্যাঁ, আসলে এই কাজটা উনি কি চাচ্ছে এটা বুঝতে হবে, কোন বিষয়টাকে ফোকাস করছে এই বিষয়টাকে বুঝতে হবে। কালকে মনে হয় আমি গুগল ড্রাইভে লিংক দিছি কভার লেটার নিয়ে, কে কে পাইছেন বলেন তো? কাজল ওকে, রয় ভাই ছিলেন? কি লিঙ্ক ভাই? আমি পাইছি ভাই। ওই লিঙ্কটা একটু শেয়ার করে দেন তো, আর ওই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে কভার লেটার লেখার সম্পর্কে পুরা ডিটেলস যেন বোঝে। ভাইয়া এর সাইটে কি? আমি যদি আপনাদেরকে দেখায় যে পিডিএফ কনভার্ট বা অন্যান্য, সো আচ্ছা, এখানে একটা কথা আসে যে ইয়েস I have the log for PDF document. I want to convert or copy it and the Microsoft Word docs so that I can edit it. I need as some a possible. So আমি এখানে লিখছি yes possible. This PDF file convert in Microsoft and Word docs. I'm using Adobe Acrobat and PDF Wondershare software. I hope it's a good deal for me. Thank you for your time. তাহলে আমি এখানে কি উল্লেখ করছি যে আমি ওর কাজটা কিভাবে করে দিব, কোন সফটওয়্যারের মাধ্যমে ওর কাজটা করে দিলে লগ আছে ওইটাকে আমি খুলে কাজ করে দিব, সেই কথাটাকে কিন্তু আমি কিন্তু উল্লেখ করছি একটাতে, তাই না? জি ভাই। জি ভাই। তারপরেও যদি এখানে আসেন যে আই এম একবারে লুকিং ক্লিন। ফর লিড জেনারেশন সার্ভিস ফর এন আইটি, তার মানে ওর কিছু লিড জেনারেশনের প্রয়োজন, সার্ভিস প্রয়োজন, যারা হচ্ছে আইটি নিয়ে কাজ করে, ম্যানেজ ইওর সার্ভিস এন্ড প্রোভাইডার ইন দ্য ফিনান্সিয়াল বা হেলথ কেয়ার অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ইনস্টিটিউট। আই হ্যাভ দ্য স্পেসিফিক সিটিজেন সব কিছু দিয়ে দিছে। সো 200 লিড পার উইক, দিস উইল বি ইন দ্য অর্গানিক প্রজেক্ট। সো ওর কাজটা আমি এখানে আসলে কি দিয়ে করে দেব সেই কথাটাকে আমার উল্লেখ করতে হবে, আমি ওর কাজটা কিভাবে করব। যদি আপনি একটা ভাইবা দিতে গেছেন কম্পিউটার অপারেটর, তাই না? কম্পিউটার অপারেটর আপনি ভাইবা দিতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কম্পিউটার অপারেটরে কি কি বোঝেন, জি স্যার আমি ওই কোম্পানিতে কাজ করছি, এই কথা করলে উল্লেখ করলে হবে ভাইবা বোর্ডে? আপনাকে উল্লেখ করতে হবে জি স্যার প্রথমে কম্পিউটারটা আমি এইভাবে কাজ করি, আপনি যেভাবে কাজ করেন মেইন পার্টগুলো আপনাকে বলতে হবে কম্পিউটারে আপনাকে কিভাবে কাজ করবে। তো এই পার্টগুলো আপনাকে বলতে হবে, এই পার্টগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে তো হবে না। আপনি ভুলভাল বলে আসলে তো আপনাকে তো সে তো কাজ দিবে না, তাই না?
আপনি বায়ার কোন বিষয়টাকে বলছে, কোন বিষয়টাকে ফোকাস করছে, এখানে বায়ার কোন বিষয়টাকে ফোকাস করছে বলেন তো? আই এম লুকিং, এটা একটু বলেন তো, পরে কোন বিষয়টাকে ফোকাস করছে একটু বলেন তো, বলেন। বলেন কোন বিষয়টাকে ফোকাস করছে। ভাইয়া আইটি ম্যানেজমেন্ট সার্ভিসের ইয়ে চাইছে। তারপরে দেখি আর কে কি কি বলে, আপনারটা তো শুনলাম, আরো আছে, বলেন। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে ভাই, ফাইলটা দেখে বুঝতে হবে যে কি কি চাচ্ছেন উনি। তারপরে বলেন। ভাই মাইকেলটা না ভাইয়া? হ্যাঁ মাইকেল। জি ভাইয়া, এখানে এই যে যারা ফিনান্সিয়াল প্রোভাইডার, ওই সার্ভিস ফাইন্যান্স প্রোভাইডার করে, মানে যারা আর কি সার্ভিস প্রোভাইড করে, ফিনান্সিয়াল, হেলথ কেয়ার অ্যান্ড কন্ট্রাকশন, মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ, এই তিনটা বিষয়ের উপর যারা সার্ভিস প্রোভাইড করে তাদের লিস্ট। আর কেউ আছে? ওই তিনটার আইটি ম্যানেজার, তিনটে। ওকে, এখন আমি এখানে বলে দিই, তিনি ফোকাস করছে, তিনি ফাইন্যান্সিয়াল এবং এগুলার ম্যানেজমেন্ট কনস্ট্রাকশনের পার্সোনাল ইনফরমেশন লাগবে, তার জন্য সে একটা অ্যাটাচমেন্ট দিছে, সেই অ্যাটাচমেন্টটা আমাকে দেখতে বলছে, এই দুইটা বিষয়কে সে ফোকাস করছে মূলত। তো এই দুইটা বিষয় নিয়ে যদি আমি যদি শুরুতে তাকে যদি বলে দিই, বা তাকে আমি যদি বলে দিই যে প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট, আমি আপনার অ্যাটাচমেন্টটা দেখছি এবং এই কাজটা আমি পারবো, তার মানে এই কাজটা আমি তারপরে কিভাবে করবো সেই কথা যদি উল্লেখ করে দিই, তাহলে তো এনাফ, তাই না? জি ভাই। জি ভাই। তাহলে আমাকে আগে খুঁজে বের করতে হবে বায়ার কোন কথাটাকে ফোকাস বেশি করছে, সেই কথাটাকে ফোকাস করে, যে কথাটাকে ফোকাস করছে সেই বিষয়টা নিয়ে আমাকে তাকে আগে উল্লেখ করতে হবে, সেই কথাটাকে আমি ফার্স্টে শুরু করব, সেই কথাটাই আমি ফার্স্টে লেখার চেষ্টা করব, কেমন? জি ভাইয়া। তাহলে কি এটাতে কোনো জব এখানে আপনাদের? আর না ভাইয়া, ক্লিয়ার হলো। আর পলাশ ভাই, ভিডিওর লিঙ্কটা পাই নাই, স্কাইপিতে দেন। ভাইয়া, জি। আমরা প্রতিদিন কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাবো হাইয়েস্ট? আচ্ছা, এটাও আমি বলে দিই, দেখেন এখানে একটা জিনিস থাকে যে অফার সেন্ড, জিরো অফার লেফট টুডে, তার মানে আপনি একটু আপনার প্রোফাইলে যান, এই বায়ার রিকোয়েস্টে যান, পার ডে আপনি 10টা করে সেন্ড করতে পারবেন, 10টা করে আপনাকে 24 ঘন্টায় 10টা করে দিবে ফাইবার, এটা ফ্রিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বায়ার রিকোয়েস্টটা আসে সাধারণত হয়তোবা ভোরের দিকে আসে, হয়তোবা দুপুরের দিকে আসে, এই টাইমগুলোতে বায়ার রিকোয়েস্ট আসে, এই টাইমগুলোতে আপনাকে সেন্ড করতে হবে। কখন বায়ার রিকোয়েস্ট আসবে এটা বলা খুব কঠিন, আপনি দিনে 10টা করে, আপনি সর্বোচ্চ হলে যারা নিউ সেলার তারা সর্বোচ্চ হলে 20টা করে অফার পাবে, প্রত্যেক 20টা করে হয়তো বা জব পোস্ট হয়ে থাকে প্রত্যেক ক্যাটাগরিতে তার। আর রবিবার করে বলতে গেলে যে এইসব কাজগুলো থাকেই না, রবিবার করে মনে করেন ছুটির দিন। বুঝতে পারছেন? ইন্টারন্যাশনাল ছুটি। হ্যাঁ। এখন আপনারা যে ব্লগটা পড়ছেন সেই ব্লগটা একটু স্টাডি করেন, যে কি কি স্টাডি করলেন একটু আপনারা ভাবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি জি জি, প্রদীপ রায় ভাই বলেন। ব্যাক পেজে গেলে একটু ভালো হইতো, একটু ব্যাক পেজে গেলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে পেজের একটু ব্যাগে যান, তাহলে একটু ওই জিনিসটা, এই যে আপনার যেমন যেমন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, আর্নিং, এই অপশনগুলো তো আমার আসতেছে না। আহ, আমি বিভিন্ন ট্রাই করলাম, ও- কোনোভাবে ওটা আসতেছে আপনার না। দেখেন ফোনের ভার্সন করা আছে, ওটা আপনি পিসির ভার্সন করে দেন, আপনি হয়তো বা আপনার ল্যাপটপটাতে ব্রাউজারে ওটা ফোনের ভার্সন করে রাখছেন। না আমি দেখছি ওটা আমার ডেস্কটপ ভার্সনই করা আছে। ডেস্কটপ ভার্সন নাই ফোনে, আপনার ওটা ঝামেলা হয়ে আছে, দেখেন আমি আপনাকে বলতেছি ডেস্কটপ ভার্সন। নতুবা ভাইয়া ওনার এটা জুম করা আছে বুঝছেন, হ্যাঁ হইতে পারে। ওই কালটা ছেড়ে ইয়েটা চালাইলে ইয়ে হয়ে যায়, হ্যাঁ জুম হয়তো, কমে যাবে তাহলে দেখেন। ওইরকমই হয়ে আছে, দেখেন। জুম করা থাকলে তো
অনেক কিছু দেখা যাবে না, কিন্তু জুম করার তো দেখলাম না, বা সবই ভাবে ট্রাই করুন। দেখি তাহলে আপনাকে আমি রাত সন্ধ্যার দিকে একবার নক দিব, আচ্ছা ঠিক আছে। বা রাতে যখন আমার, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন থাকলো কিনা একটু বলেন আপনারা শুনি। আপনাদের ফোরাম কতটুকু করছেন? করছি ভাইয়া ভালোই, যতটুকু একটু বোঝা যায় করে। আর ভাইয়া আমার তো 3-4 দিন হয়ে গেল, আমার এখনো তবু আর কি এই যে বাইরের বাইরের রিকোয়েস্টটা আসছে। বায়ার রিকোয়েস্ট আসছে এখন ফাইবারে, আপনি ইয়াতে যান, বায়ার রিকোয়েস্ট আসে। আর আপনাদেরকে ভায়োলেন্স সম্পর্কে এটা নিয়ে একটু স্টাডি রিসার্চ করেন, এখন একটু রিসার্চ মানে করেন। ভাইয়া ওই যে সেন্ট অফার আর কি কোনো অফার দেখাচ্ছে না। অফার বায়ার রিকোয়েস্ট কখন আসবে এটা তো ভাই পাবেন না। বায়ার রিকোয়েস্ট অফার যদি না সেন্ড করেন তাহলে ওখানে সেন্ড অফার যাবে না। তো আপনাকে বায়ার রিকোয়েস্টটাকে দেখতে আচ্ছা হবে বায়ার বুঝতে রিকোয়েস্ট পারছি। কখন আসে। সো এটা নিয়ে একটু স্টাডি করেন। আমি একটা লিংক দিচ্ছি, এটা নিয়ে একটু আচ্ছা স্টাডি করেন, 5 মিনিটের জন্য একটু স্টাডি করেন। 5 মিনিট স্টাডি করার সময় দিলাম আপনাদের।
ভাই হয়েছে স্টাডি করা? মোটামুটি ভাই, হুম? মোটামুটি ক্লিয়ার। মোটামুটি কি ভাই? বললাম ভাইয়া। বলতে যে সন্ত্রাসবিরোধী কোনো কিছু প্রমোট করা যাবে না, কোনো কিছু প্রশ্ন করা যাবে না, এবং সন্ত্রাসবিরোধী কোনো কন্টেন্ট কোনো কিছু লেখালেখি করা যাবে না। হ্যাঁ, এটা এবং ভায়োলেন্স, এটা ফাইবারের যে ভায়োলেন্স গুলো আছে এই রুলস গুলো আপনাদেরকে ফলো করতে হবে, কারণ কোথায় কোন বিষয়গুলো দেওয়া যাবে না এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ফাইবারে। তাহলে আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন যে ফাইবার নিয়ে। তো ফাইবারের বিষয়গুলো আপনাদেরকে সবগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেন আগামীকালকে আমরা প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং এর কাজটা শিখবো। হয়তোবা দেখি এটা রাতেও হয়ে যাইতে পারে, যেহেতু রাতে অনেকে জয়েন করে না। দেখা যাক সবার অ্যাক্টিভিটিতে, যদি ক্লাসের লোভে যদি অন্তত রাতের বেলা একটু অ্যাক্টিভ থাকে। ও আরেকটা কাজ করবেন আপনারা যারা হচ্ছে, জি বলেন। সিলেকশনটা এবং যে ক্যাটাগরিটা বিদেশি দেখা যেটা জি জি আমরা অবশ্যই দেখেন, অবশ্যই দেখান। এই টাইটেলে আমরা কম কম্পিটিটর পাবো। দেখান। এটা জিজ্ঞেস করলাম আপনাকে। আচ্ছা, এটা নিয়ে আমি রাতে আপনাকে হয়তো বা মেসেঞ্জারে একটা অপশন দিয়ে দেবো নি। এটা নিয়ে মনে হয় আপনি আরেকটু রিসার্চ করলে মনে হয় আরো ভালো কিছু পারবেন। কারণ আমি সবকিছু রিসার্চ কিভাবে করবেন সবকিছু দিয়ে দিছি, কিন্তু যেহেতু আপনাদের ইংলিশ পড়তে সমস্যা হয় সেহেতু আমি বাংলা দিয়ে দিছি। বাংলা কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো কিন্তু লিখে আমি কিন্তু আপনাদের শেয়ার করছি। দেন আসলে এই বিষয়গুলো যে কে কতজন ফলো করছেন সেটা আপনাদের বিষয়, সেটা হয়তো বা আমি জানি না। আমি হয়তোবা জানি না, কারণ এই বিষয়গুলো যদি আপনারা যদি একটু ফলো করতেন দেন হয়তো ভালো হতো। অবজেক্টিভল কন্টেন্ট দেখেন, হ্যাপ স্পিড, এগুলো এখানে দেওয়া আছে। এগুলা ভাই সবগুলো যদি আপনারা যদি এখানে যদি অ্যাডাল্ট নিউডাল্ট বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনারা যদি এই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে মনে হয় না যে আপনাদের গিগ র্যাঙ্ক হবে না, কাজ পাবেন না এই ধরনের কোনো। এই যে দেখেন কপিরাইট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ট্রেডমার্ক, সবকিছু কিন্তু বলে দেওয়া আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু কেউ ফলো করি না, মূলত ফলো না করার কারণে কিন্তু আমাদের এই বিষয়গুলোতে আমরা হয়তো বা এরকম ভাবে আগাইতে পারি না। ভাই থার্ড পার্টি ভায়োলেন্স সম্বন্ধে কিছু বলো। ভাই থার্ড পার্টি ভায়োলেন্স সম্পর্কে মনে হয় আপনাদেরকে সবকিছু দেওয়া আছিল, আমি গ্রুপে আবার পোস্ট করতেছি, এখান থেকে নিয়ে নেন থার্ড পার্টি ভায়োলেন্স ভাই সম্পর্কে। আমি কিন্তু ভাই এটা কয়েকবার দিয়ে এখানে দিছি ভাই, আপনাদেরকে গ্রুপে কিন্তু দিয়ে দিছি। মানে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, আচ্ছা আলোচনা আমি এটা মানে করতেছি তাহলে। ডিটেলস একটু শুনি। আচ্ছা ঠিক আছে, আমি ডিটেলসে থার্ড আলোচনা পার্টি করতেছি। ভায়োলেন্স। এক মিনিট। ওকে, থার্ড পার্টি ভায়োলেন্স বলতে আপনাকে যেটা বুঝাইতেছে, ফাইবারে এমন কিছু যেমন হচ্ছে বায়ার ফাইবার থেকে ফাইবারে বায়ারকে সরাসরি আপনি ইমেল নাম্বার দিতে পারবেন না, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন না, আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে এগুলো দিতে পারবেন না আপনি। আপনি বায়ারকে সরাসরি মার্কেটের বাইরে নিয়ে যেতে পারবেন না। ফাইবারে বায়ারকে সরাসরি আপনি হচ্ছে বা রিভিউর কথা উল্লেখ করতে পারবেন না আপনি। এগুলো ভায়োলেন্সের ভিতরে পড়ে। আরো যেমন আছে, যেমন হচ্ছে আপনি যে কোনো জায়গায় যদি কন্টেন্ট যদি ক্রিয়েট করে রাখেন, এগুলো বিষয়। আচ্ছা এক মিনিট, আমি কয়েকটা ইয়ে করি। স্পামিং, ফ্যাক্ট, রিভিউ বা রেটিং। কিন্তু ভাইয়া ওই আমি অ্যাকাউন্ট বলি, খোলার সময় হ্যাঁ হ্যাঁ, রিভিউ বা রেটিং এর কথা ভাই আলোচনা করতে পারবেন না ফাইবারে। যেমন রিভিউ বা রেটিং তবে রিলেটেড ফিডব্যাক কথা করতে পারবো। ফাইবার, বা রিভিউ বা ফিডব্যাক রেটিং এর কথা, যেমন রিভিউ পোস্ট, পজিটিভ রিভিউ, ফিডব্যাক, 5 স্টার, নেগেটিভ ফিডব্যাক, বাবার কাছে কেমন লেগেছে তার মতামতের জন্য ফিডব্যাক জানতে
চাইতে পারেন, কিন্তু পজিটিভ ফিডব্যাক চাইতে পারবেন না। ঠিক আছে? সো তারপরে আপনি ওকে। বায়ারকে অন্য মার্কেট প্লেস যেমন পিপল পাওয়ার, আপওয়ার্ক বা fiverr.com বা এনি আদার্স মার্কেট প্লেসের নাম সেখানে উল্লেখ করতে পারবেন না আপনি। পেমেন্ট রিলেটেড পেমেন্ট, পেপাল, পে ওনার, ব্যাংক অ্যাকাউন্ট, মানি, ক্রেডিট কার্ড ডিটেলস এগুলো সম্পর্কে আপনি বলতে পারবেন না ফাইবারে। ঠিক আছে? এগুলো সম্পর্কে আপনি বলতে পারবেন না। যোগাযোগের মাধ্যম কন্টাক্ট, স্কাইপ, জুম, এনি কন্টাক্ট, হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস, ভয়েস মেল, আপনি এগুলা দিতে পারবেন না ফাইবারে। কারণ এগুলা রুলসের বাহিরে, আপনি ফাইবারে এগুলা রুলসের সম্পূর্ণ একদম বাহিরে। আপনি যখন এই কথাটা উল্লেখ করতে যাবেন, দেখেন আমি একটু যদি আপনাকে যদি দেখাই যে আমি একটা ইমেল লিখবো, দেখেন আমাকে এটা রেড মার্ক করে দিবে, দেখেন নাহলে আমাকে এটা স্পামিং করে দিবে। দেখছেন আমাকে এখানে কি দিছে, এখানে কি উল্লেখ করছে দেখেন তো, দেখা যাচ্ছে টিমের সার্ভিস রিমেম্বার জি ভাই। providing email address, Skype, phone number is only allowed if you the need part of the service, otherwise all communication must be thought fiber। বুঝতে পারছেন? Through আপনি Fiverr। কি কাজের জন্য আপনি যেগুলা রিলেটেড যদি ভায়োলেন্স সার্ভিস বিরোধী নিতে কথা ইয়ে সেগুলো হয় আপনি এখানে তখন ওঠার সাথে সাথে আপনাকে এখানে তারা বলে দিবে যে এটা আপনি দিতে পারবেন না। তারপরে যদি আপনি যদি দেন তাহলে আপনি স্পামিং এর আওতাধীন হয়ে যাবেন বা আপনাকে সেটা স্পামে করবে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার আচ্ছা ভাইয়া, সম্ভাবনা থাকে। আমরা বলতেছিলাম যে যদি কাজের জন্য আমাকে ই করতে হয়, যেমন হ্যাঁ, বায়ার ইমেল কালেকশনের কাজ, আমি যদি বায়ারকে জিজ্ঞেস করি ইমেলের জন্য, আপনি কন্টাক্ট ইমেল ইনফরমেশন লিখে লিখতে পারেন। জিনিসটা আপনি কন্টাক্ট ইনফরমেশন অল কোম্পানি কন্টাক্ট ইনফরমেশন যখন লিখবেন তখন এটা ধরবে না। আপনার লেখার ভিতরে ইয়ে আনতে হবে, সিস্টেম আছে লেখার ভিতরে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওটাই বলছি। আরো অনেক ওয়ার্ড বা লাইন আছে আপনার জানা কোনো ওয়ার্ড আপনার সবাইকে জানা যাবে। অনেক ক্ষেত্রে আপনার মেসেজ হচ্ছে ফ্ল্যাগ হবে, সুদীপ ভাই কিন্তু মাইক অফ আপনি যদি করেন প্রায় সাউন্ড। এরকম থাকেন তাহলে আপনার প্রোফাইল দিনে দিনে ম্যানুয়ালি ভেরিফিকেশন আসবে, সেদিন আপনি বাস খেতে পারেন। তাই অনেকে এমন করে যে 6 থেকে 2 বছর পার করে ফেলেছে দেখে আপনি করতে পারেন না, কারণ মানুষ পার পাইলেও আপনি পার পাবেন না। সো এইগুলো বিষয় থেকে আপনি অলওয়েজ অলওয়েজ, যেমন আপনি অথবা একটা উদাহরণ দেই, আই উইল নিড দ্য ফোন নাম্বার অ্যান্ড মেল অ্যাড্রেস সুদীপ ভাই to add মাইক it অফ is করেন। the business card, please note, please details your need for this service। আপনি এইভাবে কথা উল্লেখ করতে পারেন। সো বিষয়গুলো এমন কথা সরাসরি আপনাকে লেখা যাবে না যেগুলো ফাইবার হয়তো বা বিরোধীকর। তো এগুলো আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে অলওয়েজ। সো ভায়োলেন্স বিরোধী কোনো কাজ করা যাবে না। সো আপনাদেরকে তো একটা সরাসরি দেখাইলাম না? সুদীপ ভাই মাইকটা অফ করেন না, আচ্ছা আমি দিচ্ছি একটু ইয়ে করে। কানে ধরতেছে ভাই, কয়বার বলি। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাই দিলাম এখানে ভায়োলেন্স নিয়ে কিন্তু দেখাই দিলাম কোনগুলা কথা লিখলে কিন্তু ভায়োলেন্স হবে। যদি আমি যদি আপনাকে এখানে দেখেন, আমি আরেকটা বিষয় আপনাকে লিখে দেখাই। প্লিজ ওকে প্লিজ সেন্ড ইউর কোম্পানি কন্টাক্ট। ভায়োলেন্স চলে আসছে? না ভাই আসেনি তো মনে হয়। কি ব্যাপার? আমার ফ্যান এত স্পিডে ঘুরছে কেন? আসছে? আসে নাই। সো লেখার ভিতরে সবকিছু নির্ভর করবে আপনারটা কেমন হবে। ঠিক আছে? জি ভাই। ফ্যানটা ঠিক করতে হবে আজকে, নাহলে কালকে দেখে নিয়ে যাবে। ওকে, বোঝা গেছে তাহলে ভাইয়া? তো কোন বিষয়গুলো আপনার জন্য হ্যাম্পার সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ডিটেলসে বুঝাই দেওয়া হলো।